আসসালামু আলাইকুম, টেক টাচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে কম্পিউটার বেসিক কোর্সের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সামনে বেসিকের পরের আরেকটু উপরের দিকে আমরা যাচ্ছি। তো আজকে আমরা বেসিকের অনেকগুলো পর্ব আমরা শেষ করেছি এবং বেসিকের অনেক কিছু আমরা জানতে পেরেছি। তো নতুন কোনো বিষয় আমরা আজকে শিখবো, সেটি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা ওয়ার্ডের যে প্রাথমিক কাজগুলো রয়েছে আমরা সেগুলো শিখবো। তো প্রথমেই যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেখালেখি করতে চাই, সেটা কি করতে হবে? প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যার রয়েছে সেটা ওপেন করতে হবে। আমরা দুইভাবে ওপেন করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি শর্টকাট রেখেছি, এখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। আবার এখান থেকে যদি আপনি এই স্টার্ট বাটনে যান, এখানে যদি এমএস অফিস অফিস লিখে দেন, অফিস লিখলে কিন্তু চলে আসবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এখানে ক্লিক করলে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। তো বন্ধুরা, আমরা এখানে কিভাবে লিখব খুব সহজেই শর্টকাট কিছু বিষয় আমরা এখান থেকে শিখে নেব। আসলে অনেক কিছু শেখার মতো আছে, কিন্তু আমরা প্রাথমিক যে বেসিক যে বিষয়গুলো শিখলে আপনি লেখালেখি করতে পারেন, টুকটাক কাজগুলো করতে পারবেন, সেই বিষয়গুলো আমরা শেয়ার করব। আর প্রথমেই আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি এখানে যে কিছু শর্টকাট এবং খুব সহজে আমরা কিভাবে লিখতে পারবো সেই বিষয়গুলো। তো প্রথমে আপনাদের সাথে আমি পরিচয় করে দেব এখানে কিছু বিষয়ের সাথে, সেটি হচ্ছে যে ফাইল, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডেন্স। আমরা এতগুলো শিখবো না। আমরা এখান থেকে যেগুলো খুবই ইমার্জেন্সি, যেগুলো না শিখলে আপনি হয়তো কাজটা করতে পারবেন না, সেই বিষয়গুলো আমরা শিখবো। তো প্রথমেই আমরা এখানে যে অফিসের যে একটা হোম বাটন রয়েছে, সেখান থেকে সেই বিষয়গুলো আমরা একটু পরিচিত হয়ে নিই। সেখানে হচ্ছে যে নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, হ্যাঁ, প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে ক্লোজ। এই কয়টা বিষয় জানলে আমাদের হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিভাবে শুরু করব? যে নিউ, নিউ মানে হচ্ছে আপনি যদি এখানে একটা পেজ আমরা নিয়েছি, আপনি যদি আরেকটা নতুন পেজ নিতে চান তাহলে এই নিউতে ক্লিক করতে হবে, এই হোমে গিয়ে এই নিউতে ক্লিক করতে হবে। এটার আবার শর্টকাটও রয়েছে। আপনি যদি এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল এন এ চাপ দেন, নিউ চলে আসবে। কিন্তু নিউ মানে হচ্ছে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল এন এ চাপ দেওয়ার সাথে সাথে আরেকটা পেজ হয়ে গেছে কিন্তু। তো আমরা এখান থেকে একটা পেজ বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে একটা পেজ রাখলাম। তো এখান থেকে আমরা আরও বিষয় শিখবো যে নিউ মানে হচ্ছে নতুন আরেকটা পেজ নেওয়া। আপনি একটা পেজ নিয়েছেন ইংলিশ লেখার জন্য, আরেকটা পেজ আপনি বাংলা লেখার জন্য নিতে পারেন, অথবা অন্য আরেকটা বিষয় লেখার জন্য নিতে পারেন। তো এই নিউ হচ্ছে নতুন একটা পেজ নেওয়া। নিউতে যখন ক্লিক করবো, এখানে দেখেন একটা অপশন আসবে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসার পরে আমরা এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করে দেব, নতুন আরেকটা পেজ। দেখেন এখানে কিন্তু এখন দুইটা পেজ, আমি যদি একটা মিনিমাইজ করে দিই, দেখেন আরেকটা পেজ রয়েছে। তো আমরা একটা ক্লোজ করে দিলাম, এখানে একটাই রাখলাম। তো এই নিউ মানে হচ্ছে স্টার্ট বাটন থেকে এই যে মাইক্রোসফট অফিসের স্টার্ট বাটন রয়েছে, তো এখান থেকে যদি আমরা নিউতে ক্লিক করি তাহলে নতুন একটা পেজ নিতে পারবো। ওপেন, এই ওপেন হচ্ছে যদি আপনার পূর্বের কোনো ডকুমেন্ট থাকে সেগুলো ওপেন করার জন্য আমি যদি এখানে ক্লিক করবো, দেখেন এখানে আমার কিছু ডকুমেন্ট রয়েছে। আমরা চাইলে সেই ডকুমেন্টগুলো এখান থেকে ওপেন করতে পারি। এখানে যেটা ওপেন করব সেটা ক্লিক করে এই ওপেন দিলে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো এখান থেকে নিউগুলো ওপেনগুলো সেভ। আপনি এখানে কিছু লিখলেন, ধরেন আমি এখানে কিছু লিখে দিচ্ছি, আর এখান থেকে টাইমস নিউ রোমান আমি লিখে দিচ্ছি বাংলাদেশ লিখলাম। এখন এই লেখাটা আমরা সেভ করব কিভাবে? লিখলেন আপনি, কিন্তু সেভ না গেলেও তো কিছুই হবে না, লিখতে হবে, সেভ করতে হবে। তো এই লেখার উপর এখানে এই যে এখানে ক্লিক করে এই সেভ দিলে হবে, অথবা আপনি শর্টকাটভাবে এই যে দেখেন প্রত্যেকটা বিষয় শর্টকাট করার জন্য এখানে মাউস যখন ধরবেন দেখাবে যে সেভ, কন্ট্রোল এস। আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ চাপ দিব সরাসরি সেভ হয়ে যাবে। তো আমরা যদি এখানে সেভ করতে চাই, এই যে সেভ ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা কোন জায়গায় সেভ করব? এটা কি ডেস্কটপে করব, নাকি ডকুমেন্টে করব, নাকি মাই কম্পিউটারের অন্যান্য ড্রাইভের মধ্যে করব, সি ড্রাইভ, ডি ড্রাইভ, যে কোনো ড্রাইভে করতে পারবো? তো আমরা প্রথমে এই ডকুমেন্টটি সেভ করি। এখানে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ নাম যদি সেভ করতে চান তাহলে করতে পারেন, অথবা অন্য কোনো নামে সেভ করতে পারেন। আমরা এখানে সেভ দিলে সাথে সাথে এটা কিন্তু সেভ। এখন যদি আমরা কেটেও দিই, সেই সেভ করা ফাইলটা কিন্তু আমরা আবার পরে ওপেন করতে পারবো। কোত্থেকে পাবো? সেটা হচ্ছে এই যে মাই কম্পিউটার, আমরা কোন জায়গায় সেভ করছি, এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে কিন্তু এই যে বাংলাদেশ নামের লেখা যে ফাইলটা আমরা সেভ করছি সেটা হয়ে গেছে। এটা যদি আবার আমরা ওপেন করি, দেখেন এই যে ওই ফাইলটা কিন্তু আবার চলে আসছে।
বন্ধুরা এখন আমরা আরেকটু বিষয় আরেকটু সামনে যাই, সেটা হচ্ছে সেভেসটা কি। সেভেসটা হচ্ছে যদি আপনি ধরেন এখানে একটা ফাইল আপনি রাখছেন বাংলাদেশ নামে, তো এই বাংলাদেশের পরে এখানে আরেকটু এটাই আপনার আরেকটা দরকার, যে DH ঢাকা লিখলাম। তো এখানে এটা একটু বড় হলো, এখানে আপনি হয়তো অন্য লেখা এটার সাথে অন্য লেখা অ্যাড করে আবার নতুন করে একটা ফাইল সেভ করতে চান, সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে এখানে আবার গেলেন, এই সেভ এজে ক্লিক করবেন। একটা তো সেভ, একটা সেভ এজ। সেভ করলে নর্মালি সেভ হবে। এখানে দেখেন বাংলাদেশ নামে একটা ফাইল আছে, তো আমি এখানে বাংলাদেশ 2 দিয়ে দিই, 02, এটা বাংলাদেশ 0, এটা আমার আরেকটা ডকুমেন্ট। বাংলাদেশের আগের ডকুমেন্টগুলো আছে, আবার নতুন কিছু অ্যাড করে আমি আরেকটা ফাইল সেভ করতে চাচ্ছি। এখানে বাংলাদেশ 02 দিয়ে আমি যখন সেভ দেবো, এটা কিন্তু সেভ এস হয়ে গেছে, মানে ওটা আগের জায়গায় রয়েছে কিন্তু আবার আরেকটা বাংলাদেশ 2 নামে এখানে একটা ফাইল সেভ হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু বাংলাদেশ 2 যেটা এটা ওপেন হবে, আবার যদি 1 দিই 1টা ওপেন হবে। তো বন্ধুরা আমরা আরেকটু দেখি যে নিউ ওপেন সেভ সেভেস প্রিন্ট যদি করতে চাই, এখান থেকে আমরা কিভাবে প্রিন্ট করবো। ধরুন এই লেখাটা আমি সেভ করেছি, এখন আমি এটাকে প্রিন্ট করতে চাই। তো এখান থেকে প্রিন্ট করতে গেলে প্রিন্ট আছে সরাসরি, তো প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ মানে হচ্ছে সেভ করলে, প্রিন্ট করলে আসলে কীরকম আসবে, এটা কাগজের মধ্যে কীরকম আসবে সেই বিষয়টা আমরা এখানে দেখে নিতে পারবো। যে প্রিন্ট প্রিভিউ দিলে যে হ্যাঁ একটা A4 পেজের মধ্যে এই লেখাটা এরকম আসবে। হ্যাঁ, প্রিন্টের আগে আমরা দেখতে পারবো যে আসলে এখানে কাটা যাবে কিনা, বা লেখাটা মাঝখানে আছে কিনা সেই বিষয়টা আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। তো আমরা এটা ক্লোজ করে আবার আগের জায়গায় চলে যাব। তো বন্ধুরা এখান থেকে যখন আমরা শুধু প্রিন্টে যাব, যে না আমরা দেখা দরকার নেই, সরাসরি বাদ দেখলাম, দেখার পরে আমরা প্রিন্ট করতে চাই, এখানে প্রিন্টে ক্লিক করে দিলেই প্রিন্টের একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার যদি যে প্রিন্টার, আসলে কয়েকটা প্রিন্টারের লিঙ্ক, যদি আপনার 2টা প্রিন্টার থাকে, হয়তো একটা বড় ছোট প্রিন্টার থাকতে পারে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন কোন প্রিন্টারে আপনি এটা প্রিন্ট করতে চান। সিলেক্ট করার পর এখানে দেখেন পেজ রেঞ্জ, এখানে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে যে অল, মানে এখানে আপনার হয়তো এক পেজ আমরা এখানে আছে, আমরা এখানে হয়তো 5 পেজ থাকতে পারে, 10টা পেজ থাকতে পারে, আপনি কি 10 পেজই প্রিন্ট করবেন নাকি এক পেজ প্রিন্ট করবেন? তো এটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখেন অল, তাহলে আপনার যদি 10টা পেজ থেকে 10টা পেজই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। কারেন্ট পেজ, আপনি যদি যে এখানে যে আমি সামনে যে পেজটা আছে শুধু এটা এই জায়গাটাই প্রিন্ট হবে। হ্যাঁ, কারেন্ট পেজ। আর পেজ আপনার যদি 10টা পেজ থেকে এখান থেকে আপনি কত নম্বর পেজটা করতে চান, আপনি দেন 5 নম্বর পেজটা করতে চান, এই 5 নম্বর সিলেক্ট করে ওকে দিলে কিন্তু 5 নম্বর পেজটাই প্রিন্ট হবে। এবং এখানে দেখেন আরেকটা বিষয় যে নাম্বার অফ কপি, 5 নম্বর পেজটা আপনি প্রিন্ট করতেছেন, কিন্তু কয় কপি করতেছেন। আপনি যদি এটাকে 2টা বা 3টা বা 4 কপি করতেছেন, 4টা সিলেক্ট, 4টা দিয়ে এখানে ওকে দিলেই কিন্তু 4টা কপি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রিন্টের ব্যাপার, একদম সিম্পল এটা বিষয়। প্রিন্ট করা অনেকেই হয়তো প্রিন্ট করতে গেলে চিন্তা করে কি হবে না হবে, আসলে সিম্পল খুবই সিম্পল। তো এখান থেকে যদি আমরা আরেকটু সামনে যাই, এখানে দেখেন ক্লোজ দিলে হচ্ছে এই সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে, সরাসরি ক্লোজ হয়ে গেলো। আমরা এখান থেকে যদি আবার নতুন পেজ নেই, এই যে নিউতে যাই, নতুন একটা পেজ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্রিয়েট করে দিলাম, নতুন পেজ খুলে গেল। তো আমরা এরপরে যাব, যেটা হচ্ছে যে এরপরে আমরা কি শিখবো। এখানে যে লেখালেখির যে ব্যাপারটা আছে, আসলে খুবই সিম্পল এবং সহজ, বেসিক। যারা নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে কিছু লিখতে চান। হ্যাঁ, কিছু লিখতে চান, তো লেখার আগে এই যে হোমে কিন্তু সিলেক্ট করা আছে, ইনসার্ট বা পেজ লেআউট, আমরা কিন্তু এগুলোতে যাই না। এখন আমরা প্রথমে হোমটা শেষ করব আগে। তো এখানে আমরা শুধু স্টার্ট বাটনের যে কাজগুলো আছে সেগুলো শিখলাম, এখানের পর থেকে আমরা এখন সরাসরি কাজে চলে আসলাম। তো বন্ধুরা এই হোমের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। এখানে দেখেন কিভাবে আমরা এই যে কাট, পেস্ট, কপি, তারপরে ফরম্যাট, পেইন্টার, তারপরে দেখেন এখানে আসলে কোন ডিজাইনের লেখা আপনি লিখতে চান সেটা, তারপরে লেখার সাইজ কত বড় করতে চান বা ছোট করতে, এটা হচ্ছে ফন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট, ডাইরেক্ট ফন্ট মানে ফন্ট স্টাইল, এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনারা কীভাবে ফন্ট সাইজ কত ছোট বড় কত করতে চান এটা। তারপর হচ্ছে এখানে আবার অটোমেটিক আপনি বড় ছোট করতে পারবেন। তারপর এখানে দেখেন বোল্ড করা, লেখাটাকে একটু মোটা করা, আমি এগুলা আস্তে আস্তে দেখাই দেবো কোন কাজটা কীভাবে করতে হবে। এখানে ইটালিক করা, এখানে আন্ডারলাইন করা, তারপরে এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এখানে স্কোয়ার বা ছোট উপরে যেভাবে দিই সেটা করা। তারপর এখানে হচ্ছে পেজের মানে লেখার নিচে ডিজাইন করা, লেখাটার ডিজাইন করা এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে লেখার নিচে ডিজাইন করা। তারপরে এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে আছে, দেখেন এখানে অ্যালাইন করা, যে অ্যালাইনের ডান পাশে রাখবেন নাকি বাম পাশে রাখবেন নাকি মাঝখানে রাখবেন। হ্যাঁ, তারপরে এখানে রয়েছে নাম্বারিং,
যে আপনি লেখার মধ্যে যদি নাম্বারিং করতে চান সে বিষয়ে। তো আমরা বন্ধুরা এখানে রয়েছে লাইন স্পেসিং অপশন, আপনারা ক্লিক করলে সবগুলো দেখতে পারবেন। এখানে রয়েছে বন্ধুরা, এখানে রয়েছে থিম কালার, আপনি যদি থিমটা চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন। এখানে ক্লিক করলে পুরা লাইনটা যদি চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা একে একে আমরা প্রত্যেকটা বিষয় দেখবো। আজকে এই পর্যন্তই, আমরা শুধু ওয়ার্ডের পরিচয়টা নিলাম। এর নেক্সট পর্বতে আমরা ওয়ার্ডের লেখালেখিতে চলে যাব এবং এই প্রত্যেকটা কাজ আমরা এক এক করে দেখব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, এই ওয়ার্ডের পরবর্তী কাজগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।